সবাই আশা করি খুব ভালো আছো। আজকাল ঘরের কাজ করে করে আর সময় পাই না ক্রিয়েটিভ কিছু ভিডিও বানানোর, তাই ভাবলাম ব্লগগুলোই শেয়ার করি তোমাদের সাথে। সকাল 8টা বাজে, ডালিয়া বানানো হয়ে গেছে, ছেলেরা খেয়ে স্কুলে যাবে। ডালিয়া খেয়ে যাবে ছেলেরা, আর নিয়ে যাবে আলুর পরোটা। তো এইদিকে চলছে আলুর পরোটা। কি গরম! আলুর পরোটা তৈরি করার পদ্ধতি। 10 মিনিটে আমাকে এটা বানিয়ে দিতে হবে, কারণ ছেলেরা স্কুলে বেরোবে। এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো অল্প করে, আর জানোই লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব গরম। এদিকে আলু রেডি করা হয়ে গেছে, এদিকে মাখছি আটাটা ফটাফট মেখে নিয়ে তারপরে করব আলুর পরোটা। আলুর পরোটাটা করার সময় আলুটা আটার মধ্যে যখন বেলবো ভরে, তখন একটু চিজও দিয়ে দেবো। বেলা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুটা আমি দিচ্ছি, যেহেতু আলুর মধ্যে পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, তাই পেঁয়াজ ধনেপাতা কুচি কিছুই দিইনি, শুধু দেখলেই কী দিয়ে দিয়েছে। এই আলুটা দিচ্ছি, দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। বাচ্চারা জানোই তো চিজ দিলে খুব মজা করে খাবে, সো চিজ স্লাইস দিয়ে দিলাম। এটাকে আমি আর বেশি বেলবো না, এরকম করে ভেজে নেব। আর এইদিকে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে, ডিমের তরকারি রান্না করবো দুপুরবেলার জন্য, করে আমাকেও বেরোতে হবে, ওই জন্যই আর তাড়াহুড়ো করছি। আর আমার মুখের অবস্থাটা দেখাচ্ছি, কাজ করে করে কীরকম অবস্থা হয়েছে। গরমে ঘেমে টপটপ করে জল পড়ছে। সকালবেলা 3টে গ্যাস জ্বালালে এরকমই অবস্থা হয়। তো সবাই স্কুলে বেরিয়ে গেছে, মেয়ের আজকে ছুটি আছে, মেয়ে আমার সাথেই বেরোবে, আমিও বেরোবো, দেরি হয়ে গেছে। তো আমি ভাবলাম আমিও দাঁড়িয়ে খেয়ে নিই। ভালো বানিয়েছি। দাঁড়িয়ে খেয়ে বেরোবো। আমরা সারাদিন বাইরে থাকবো, তাই আমার আর মেয়ের খাবার মানে লাঞ্চ প্যাক করে নিয়েছি, কারণ রোজ বাইরে থাকি, তো রোজ বাইরের খাবার খেলে তো ক্ষতি করবে, সেই জন্য প্যাক করে নিয়েছি। রেডি হয়ে গিয়ে একটা কথা মাথায় এলো যে আধ ঘন্টার জন্য তো দুপুরে বাড়িতে ঢুকবো, তো আমি একটুখানি মাথার শ্যাম্পু করে নেবো। সেটা হয়তো এই বাড়িতে ঢুকবো না, অন্য বাড়িতে যাব, তো তখন একটু মাথায় শ্যাম্পু করে নেবো, তাই এটা করছি। মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি, চুল তো উঠে উঠে পুরো একদম টাকলা পড়ে গেছে, গঞ্জা হয়ে গেছে, গঞ্জা। দেখো সে তো আজকে আমি কী তেল লাগাচ্ছি? সর্ষের তেল। কে কে আমার মতো চুল ভালো রাখার জন্য সর্ষের তেল লাগাও মাথায়, কমেন্ট করো। সর্ষের তেল খুবই ভালো, আর এই ওয়েদারে ঠান্ডা লাগবে না। মানে যাদের ঠান্ডা লাগার একটুখানি সমস্যা আছে, ঠান্ডা লেগে যায়, তো তারা যদি আধ ঘন্টা সর্ষের তেল মাথায় দিয়ে রাখতে পারে, বিশেষ করে তালুতে, তাহলে কিন্তু ভীষণ উপকারী। বাইরে বেরোবো তেল চিপকু হয়ে। কে কে বলো তো তোমরা, তেল মাথায় দিয়ে কাজে বেরো তেল চিপকু হয়ে মাথাটা কীরকম করে? আমি বেরোই, কারণ আমার চুলটা যত্ন নিতে হবে না। এমনিতেই যা আমরা পলিউশনের মধ্যে থাকি, তো অলরেডি চুলের অবস্থা খারাপ। তো মাথায় তেল চিপকু হয়ে বেরিয়ে পড়েছি কাজে। এবার দেখো, কাজে বেরিয়েছি কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দেখো, বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে বেরোচ্ছি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। যখন যেরকম ভিডিও পারবো বানিয়ে পোস্ট করব। ওকে, টাটা, বাই বাই, সি ইউ।